প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমএস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি কাচকি শুটকি দিয়ে দেশি ছোট আলু ভাজি রেসিপি। এই শুটকিটা আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব, সেম পদ্ধতিতে যদি আপনারা একবার হলেও ট্রাই করেন, তাহলে কথা দিচ্ছি দ্বিতীয়বার এই রেসিপিটা করতে বাধ্য হবেন। এতটাই টেস্টি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে বেশ ছোট সাইজের দেশি আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে আমি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আলুগুলোকে কুচি করার পূর্বে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর কুচি করে নেওয়ার পর বেশ ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি কাচকি শুটকি। দেখতেই পাচ্ছেন, এই শুটকিগুলোকেও আমি হালকা কুসুম গরম পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যতগুলো শুটকি নিবেন ঠিক ততগুলোই আলু নিবেন, সমান সমান নিতে হবে। এই শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিবেন। শুটকির মধ্যে বেশ ময়লা থাকে, হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিবেন, এতে করে শুটকিগুলো বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটি বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। বেশ কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, 1 চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ ভর্তি করে নিয়েছি এখানে রসুনের পেস্ট। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে নেব। এই যে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে এতে আমি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই শুটকি রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে এই রেসিপিটা অনেক অনেক বেশি টেস্টি হয়। তেলটা দেওয়ার পর তেলটাকেও আমি খুব ভালোভাবে গরম করে নিব। এই যে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিব মেখে রাখা আলু আর শুটকিগুলো। এবার নাড়াচাড়া করে তেলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় এখানে একটু পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যেন দ্রুত রান্নাটা হয়ে যায়। সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই পানি ছাড়া চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তারপর রান্নাটা করবেন। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবেন, নয়তো প্যানের গায়ে লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এবার একটু নাড়াচাড়া করে নিব। খেয়াল রাখতে হবে যেন প্যানের গায়ে লেগে পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যেহেতু পানি দেইনি, সেহেতু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবেই প্রথমে ভেজে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করব। আপনারা চাইলে ঢাকনা দিয়ে না ঢেকেও রান্নাটা করে নিতে পারেন। আমার হাতের কাছে খুব বেশি সময় নেই, তাই আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করছি। এতে করে খুব দ্রুতই রান্নাটা হয়ে যাবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা আমি আবারও খুলে নিলাম। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না। এই সামান্য পানি দেওয়ার কারণ হচ্ছে যেন মশলা থেকে কাঁচা কোনো ফ্লেভার না আসে, তাই অল্প একটু পানি দিয়ে জাস্ট পানিটা শুকিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচের ফালি। আমি যখন
সমস্ত উপকরণ দিয়ে একবার মেখে নিয়েছিলাম, তখনও কাঁচামরিচ দিয়েছি। তবে লাস্ট পর্যায়ে এসে আরো কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর সুঘ্রাণ আসবে আর খেতেও বেশ ভালো হবে। আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে ঢাকনাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার একটু নাড়াচাড়া করে নিব। এখন কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে পানিটা একদমই শুকিয়ে ফেলবো। আমি পানি একেবারেই অল্প পরিমাণে দিয়েছিলাম, যেহেতু আলু আর শুটকিটা আমার রান্না হয়ে গেছে, আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি পানি দেইনি। জাস্ট মশলা থেকে যেন কাঁচা ফ্লেভার না ছড়ায়, সেই জন্য আমি অল্প একটু পানি দিয়েছিলাম। পানিটাও শুকিয়ে এসেছে, আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিব, যেন ভাজা ভাজা হয়ে যায়। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই কাচকি মাছের শুটকিটা যদি এভাবে দেশি ছোট আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই টেস্টি হয়। একবার রান্না করলে তো দ্বিতীয়বার রান্না করতে বাধ্য হবেন, এতটাই টেস্টি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরো একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।